আজকে অনারেবল ট্রাইব্যুনালে 3টি মামলা ছিল। 2 নম্বর ট্রাইব্যুনালে প্রথম মামলা ছিল হাসানুল হক ইনু। এই মামলায় একজনই আসামি। আজকে সাফাই সাক্ষী গ্রহণের জন্য দিন ধার্য ছিল। উনি সাফাই সাক্ষী 3 জনকে মান্য করেছিলেন। তার মধ্যে প্রথম যে সাক্ষী ছিল তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার এবং বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। ওনারা অনারেবল ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এই সাক্ষীদেরকে হাজির করতে উনি ব্যর্থ হয়েছেন, এই জন্য ওই সাক্ষী ওনারা দিবেন না। পরিবর্তে আরও 3 জন ব্যক্তির নাম দিয়ে এবং 2টো ডকুমেন্ট এক্সিবিট করার মানে দাখিল করার আবেদন করেছিলেন এবং 8 সপ্তাহের জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিলেন, মুলতুবি চেয়েছিলেন বিচার। অনারেবল ট্রাইব্যুনাল উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। শোনার পর ন্যায় বিচারের স্বার্থে ওনাদের আবেদন মঞ্জুর করে আগামী 22শে ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। পরবর্তীতে ওনারা যে 3 জন সাক্ষীর তালিকা দিয়েছিলেন, একজন বিদেশি সহ, সেই বিদেশি বাদে বাকি 2 জন সাক্ষীর হাজিরা দাখিল করার মানে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। সেই সাথে নতুন যে 2টো ডকুমেন্ট ওনারা দিতে চেয়েছেন সেটা দেওয়ার জন্য দিন ধার্য করেছেন। আরেকটি মামলায় হাবিবুর রহমান পুলিশ কমিশনার এবং অন্যান্যদের বিরুদ্ধে যে মামলায় চার্জ ফ্রেমিং অর্ডার হওয়ার জন্য দিন ধার্য ছিল, যাত্রাবাড়ির ঘটনা, তামিম ভুঁইয়া হত্যাকাণ্ড নামে পরিচিত, সেই মামলায় চার্জ গঠনটা অ্যাডজর্নমেন্ট হয়ে ওটা আগামী 22শে ফেব্রুয়ারি দিন ধার্য হয়েছে। আর ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে যে মামলাটা, সেটাতে আজকে ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আমরা ওপেনিং স্টেটমেন্ট দাখিল করেছি এবং এম এ রাজ্জাক শহীদ আসিফ ইকবালের পিতা, তার সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। উনি বয়স্ক মানুষ এবং ওনার স্ট্রোক করার কারণে উনি সাক্ষ্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, এই জন্য অ্যাডজর্নমেন্ট হয়েছে। এটা আগামীকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। আর কিছু আপনাদের কোনো প্রশ্ন আছে? জি, আসলে ট্রাইব্যুনাল 1-এ গতকাল এবং আজকে যে মামলাগুলো ছিল হচ্ছে এনইআর, প্রসেস ইস্যু, ওয়ারেন্ট জারি, এগুলোর জন্য দিন ধার্য ছিল। তো এইগুলার অফিসিয়াল প্রসেসই হচ্ছে মূল বিষয়। রিপোর্ট না আসলে রিপোর্ট দেওয়ার তাগাদা দেওয়া হয়, আর আসলে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়। এটা খুব জরুরি না হওয়ার কারণে ওনারা ভেতরে, এটা পারমিট করা আছে আইনে, ওনারা ভিতরে অর্ডার দিতে পারেন, সেইভাবে আদেশ দিয়েছেন। যদি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকতো বা অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থাকতো যেটা ট্রাইব্যুনালের এজলাসে আসা জরুরি মনে হতো, সেই ক্ষেত্রে ওনারা আনতেন। এই ক্ষেত্রে আইনের কোনো ব্যাপার। জি জি, কোনটা? এই মামলা আজকের দিন ছিল। এটাতে আগামীকাল এই বিষয়টা আসলে সরি, কোনটা জেআইসি? দেখুন, আমার জানা মতে এই মামলা ছিল না আজকে। আগের লিস্টে না আজকের লিস্টে দেখেছেন? আজকে একটা আইটেম দেখেন তো, আমার জানা মতে আচ্ছা, এই বিষয়টা আমার নজরে আসছে। তবে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, প্রসিকিউশন সাক্ষী আজকে হাজির হয়নি। সম্ভবত শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনো একজন সাক্ষী যাওয়ার কারণে, এই কারণেই হয়তো তাদেরকে আনা হয়নি। তবে আমি কারণটা জেনে আপনাদেরকে বলতে পারবো। এই মামলায় 2 জন সাক্ষী, 2টো মামলায় 2 জন সাক্ষী, 2জনই এমপি নির্বাচিত হয়েছেন। তারা সম্ভবত শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছেন, এই কারণে আসতে পারেননি। এই কারণে 2 জনের 1 জন সাক্ষী ছিলেন, এই কারণে সাক্ষ্য গ্রহণ হয়নি, এই কারণে তাদেরকে আনাও হয়নি। জি, আর কিছু? জি, ধন্যবাদ।